বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে তোমাদের পাঠ্য বইয়ের 124 পৃষ্ঠার হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, যেটা ইংরেজিতে বলে মায়োপিয়া, এই রোগটি সম্পর্কে এবং এই রোগ থেকে প্রতিকারের উপায় এই ভিডিওয়ে আলোচনা করা হবে। পৃষ্ঠা 124 এবং 125 পৃষ্ঠার আলোচনা থাকবে। প্রথমে শুরুতে দেওয়া আছে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, মায়োপিয়া। আমরা ইংরেজি নামটা মনে রাখবো, এটা অনেক সময় টিকের অপশানে মায়োপিয়া কথা আসলে নয়তো তোমরা বুঝতে পারবে না। টিকে অপশন অনেক সময় ইংরেজি শব্দটাই বাংলায় লিখে দেয় যে মায়োপিয়া, তুমি দেখা যাচ্ছে পড়ে রাখেছো হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, কিন্তু মায়োপিয়া দ্বারা তখন নয়তো বুঝতে পারবে না। যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, বয়স হলে অনেক সময় এমন হয়, তখন চোখের এই ত্রুটিকে হ্রস্ব দৃষ্টি বলে। এরূপ চোখের দূর বিন্দুটি অসীম দূরত্বে অপেক্ষা খানিকটা নিকটে থাকে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হতে আরও কাছে আনলে অধিকতর স্পষ্ট দেখায়। অর্থাৎ দেখবা অনেক সময় খবরের কাগজ পড়ে বা এই বইয়ের পৃষ্ঠাটা একজন বয়স্ক লোক পড়ছে, চশমার কাঁচ পানি নিয়ে এসে পড়ে। এর কারণ তার চোখে সমস্যা হচ্ছে ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া, চোখ বড় বড় করে দেখে। নিম্নলিখিত দুটি কারণে এই ত্রুটি হয়ে থাকে। 1 নম্বর বলছে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে। 2, কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে, মানে চোখের আকার বড় মতো হয়ে গেলে এমন হয়। এর ফলে দূরের বস্তু থেকে আসা আলোকরশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার ওপর প্রতিবিম্ব তৈরি করে না, একটু সামনে প্রতিবিম্ব তৈরি করে। ঘটনাটি আমরা একটু ওপরেই ছবি দেখলে বুঝতে পারবো। এই যে প্রতিবিম্ব গঠন হওয়ার কথা ছিল এই রাউন্ড ফেস অর্থাৎ রেটিনার ওপর, সেটা তার পূর্বেই সংগঠিত হচ্ছে, তাই প্রতিবিম্ব ঠিকই গঠন হয় কিন্তু সেই প্রতিবিম্ব আমাদের ব্রেন পর্যন্ত যেতে পারে না। কিন্তু কোনো কারণে এখানে যদি আরেকটা লেন্স বসানো হয় সেটা সহজ হয় আমাদের প্রতিবিম্ব রেটিনায় তৈরি হতে। এখন কথা হচ্ছে যে কখন কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। যখন ক্ষীণ দৃষ্টি হয় তখন আমাদের অবতল লেন্স ব্যবহার করা হয়, আর যখন দীর্ঘদৃষ্টির সমস্যা হয় তখন আমাদের উত্তল লেন্স ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তীতে বলা হয়েছে প্রতিকার। এই ত্রুটি দূর করার জন্য একটি অবতল লেন্সের চশমা ব্যবহার করা হয়, যেটা আমরা একটু আগে চিত্রে দেখলাম, যার ফোকাস দূরত্ব হ্রস্ব দৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান হয়। তোমরা ভাবতে পারো এটা আবার কিভাবে সম্ভব। এটা করে যে চোখের ডাক্তাররা, তারা এটা পরিমাপ করে নেয় এবং লোকটাকে বারবার বলে আপনি দেখেন কত দূরত্বে, এইখান থেকে এই দূরত্ব সরাইয়ে কম বেশি করে দেখে সে কোন দূরত্বে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। চশমার এই লেন্সের অপসারী ক্রিয়া চোখের উত্তল 125 পৃষ্ঠা, চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীত কাজের চোখের ফোকাস দূরত্ব বেড়ে যাবে, ফলে প্রতিবিম্বটি আরও পিছনে তৈরি হবে। অর্থাৎ অসীম দূরত্বের বস্তু থেকে আসা সমান্তরাল আলোকরশ্মি চশমার অবতল লেন্সের মধ্যে দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজন মতো অপসারিত হয়। এই অপসারিত রশ্মিগুলো চোখের লেন্সে প্রতিসারিত হয়ে ঠিক রেটিনার অক্ষিপটে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে, যার ফলে রেটিনা আবার মস্তিষ্কে সঠিক সিগন্যালটি পাঠাতে পারে এবং ওই বস্তুটির সামনে থাকা বস্তুটি তখন আমাদের মতো মানুষের ব্রেনে সহজেই নিতে পারে বা বুঝতে পারে যে
সামনে গরু দাঁড়িয়ে আছে বা ছাগল দাঁড়িয়ে আছে বা বইয়ের পাতা। এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয় আমরা দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি নিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।